আগের এপিসোডে ওয়াংলিং নতুন স্কুলে ভর্তি হয়ে এলিট ক্লাসে জায়গা পায়, কিন্তু ভুলবশত সে ক্লাসে সামন করে ফেলে একটি জায়ান্ট ফ্রগ, যেটাকে ম্যাজিক ব্যবহার করে টিচার একটি কুকুরে বদলে ফেলেন। কিন্তু এবার শুরু হচ্ছে এপিসোড 2। স্কুলে চলছে ক্লাস প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে মুখোমুখি সুন রং আর চেন চাও, কিন্তু সুন জেতার জন্য চিটিং করতেও রাজি আছে। আর ওয়াংলিং কি এই ব্যাপারে কেয়ার করবে? অবশ্যই না। কিন্তু পরিস্থিতি এবার দারুণভাবে মেসি হতে চলেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যানিমে আনলকড, এবং আজ আমরা এক্সপ্লেন করব দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং এর সেকেন্ড এপিসোড। আর এখনো যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম ডিগনিফাইড রান ফর চিফ অফ ক্লাস। এপিসোডটি শুরু হয় একটি হাসপাতালে, যেখানে একটি ন্যারেশন চলতে থাকে যে একটা পুরনো প্রবাদ অনুযায়ী যদি দুটি তারা একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে একটি পাহাড় একটা ঘাস বীজে ঢুকে যেতে পারে, যার মানে হলো, আসলে আমিও জানি না এর মানেটা কি, আমি গুগলও করে দেখেছি। যাই হোক, এক নার্সকে অপারেটিং রুম থেকে বেরোতে দেখা যায়, আর তার পেছনে দেখা যায় যে অপারেটিং রুম পুরো ধোঁয়ায় ভরে গেছে, যেন সেখানে কিছু একটা পুড়েছে। তখন ওয়াংলিং এর বাবা ওয়াং জিয়াও নার্সকে তার বাচ্চার খবর জিজ্ঞেস করেন, কিন্তু নার্স এতটাই ডিস্ট্রেসে ছিল যে সে কিছু বলতেই পারে না, যা দেখে মনে হচ্ছিল কিছু একটা ভয়ানক ঘটে গেছে। যারপর মিস্টার ওয়াংও ভেঙে পড়েন, এটা ভেবে যে তার বাচ্চা হয়তো বেঁচে নেই। কিন্তু নার্স তাকে তার ডিস্ট্রেসের আসল কারণটা জানায়, যে বাচ্চাটি জন্মানোর পরপরই নিজে নিজে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছে। যারপর আমরা একটা ছোট্ট শিশুকে ধীরে ধীরে অপারেটিং রুম থেকে বেরিয়ে আসতে দেখি। আর যখন নবজাত ওয়াংলিং তার বাবার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়িয়েছিল, মিস্টার ওয়াং তার দিকে তাকিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। মানে তার মাত্র জন্ম হওয়া বাচ্চা হেঁটে হেঁটে তার সামনে এসেছে, আর কি আশা করা যায়, সে তো অজ্ঞান হবেই। যাই হোক, কিছু সময় পর তার বাসায় যখন শিশু ওয়াংলিং ঘুম থেকে উঠে, সে দেখে যে তার বাবা মিস্টার ওয়াং তার সামনে একটি ড্রাগন স্লটারিং সোয়ার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, যেটা কিনা মিস্টার এন্ড মিসেস ওয়াং মিলে ওয়াংলিং এর জন্যই কিনেছেন। মিসেস ওয়াং টানা 3 দিন অনলাইন থেকে খোঁজ করেছেন, এবং মিস্টার ওয়াং তার পুরো বছরের অর্ধেক সঞ্চয়টাই এই সোয়ার্ডটা কেনার জন্য দিয়ে দিয়েছেন। মিস্টার ওয়াং আনন্দে আত্মহারা হয়ে গেলে মিসেস ওয়াং বলেন যে তিনি ভাবতেই পারেননি যে মিস্টার ওয়াং তার ছেলের জন্য এতটা খরচ করবেন। যার উত্তরে মিস্টার ওয়াং বলেন যে এটা খরচ নয়, বরং এটা তো একটা ইনভেস্টমেন্ট, কারণ ওয়াংলিং তো তারই সন্তান। কিন্তু ওয়াংলিং এর জন্য বিষয়টা মোটেও সোজা ছিল না, কারণ এত ছোট বয়সেই তাকে সহ্য করতে হয়েছে অকল্পনীয় মানসিক যন্ত্রণা, কারণ সে ছিল দ্য চোজেন ওয়ান, যার মানে সে মানুষের চিন্তা পড়তে পারত, মানে তার থেকে কোনো কিছুই লুকিয়ে থাকতো না। আর এখানে প্রকাশিত হয় যে মিস্টার ওয়াং আসলে তার ছেলের জন্য এই তলোয়ারটি কেনেননি, বরং তিনি তো সবসময় থেকেই এই তলোয়ারটি নিজের জন্যই চেয়েছিলেন, আর ওয়াংলিংকে দিয়ে এবার একটা অজুহাত পেয়ে গেছেন। কিন্তু আসল শেয়ানা পাবলিক কিন্তু তিনি নন, কারণ মিসেস ওয়াং এত টাকা দিয়ে এই লিমিটেড এডিশন তলোয়ার কিনবেন না। তার মতে এটি একটি রাবিশ মাত্র, এবং তিনি এর বদলে কিনে এনেছেন খুব সস্তায় একটি পারফেক্ট কাউন্টারফেট বা নকল, যার জন্যই তিনি 3 রাত এবং 3 দিন একটানা অনলাইন ছিলেন। তার উপরে তিনি আরো বলেন যে এ ম্যানস রোমান্স ইজ অলওয়েজ বেসড অন ওয়েস্ট। আউচ, দ্যাট হার্ট। যাই হোক, এখন যখন তার বাবা সোয়ার্ডটা নিতে জোর করছে, তখন ওয়াংলিং তার জীবনের প্রথম ফিলোসফিক্যাল প্রবলেমের মুখোমুখি হয়। সে যদি এটা না নেয় তাহলে তার বাবা মার খোঁচাখুচি চলতেই থাকবে, আর যদি সে তলোয়ারটি নিয়ে নেয় তাহলে তার আঙুলের স্পিরিচুয়াল ফোর্সের কারণে এটা এক নিমিষেই গুড়িয়ে যাবে। আর নকল তো দূরে থাক, আসল ড্রাগন স্লটারিং সোয়ার্ড হলেও তা ওয়াংলিং এর স্পিরিচুয়াল ফোর্স সহ্য করতে পারবে না, আর তাতে তার বাবা মার ঝগড়া হবে, এমনকি তাদের বিয়েটাও ভেঙে যেতে পারে। তাই যখন তার মা বাবা বারবার বলেই যাচ্ছেন যে নাও তলোয়ারটা নাও, ওয়াংলিং প্রতি সেকেন্ডে 387 বার ভেবে নিচ্ছে যে সে কিভাবে এই পরিস্থিতি সামাল দিবে। আর এই সময় তার ভেতরে জমতে থাকা ফোর্স অফ অরিজিন বিস্ফোরিত হয়ে যায়। এখন হয়তো এটি শুনে জটিল মনে হচ্ছে যে তার ভেতর থেকে আসলে কি এমন বিস্ফোরিত হলো, কিন্তু সে আসলে যা করেছিল তা একদমই সোজা, সে হিসু করে দিয়েছিল। আর এতেই তার বাবা মা সোয়ার্ডের কথা ভুলে গিয়ে ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এইভাবেই এক সকালবেলা একটি সংসার ভাঙার হাত থেকে বেঁচে যায় একটা ছোট্ট শিশুর মূত্রের মাধ্যমে, যা ছিল একটি ছোট কিন্তু চিন্তার খোরাক জোগানোর মতো গল্প। আর ওয়াংলিং তার জীবনের প্রথম ফিলোসফিক্যাল প্রবলেম এভাবেই সলভ করে। 2 বছর পরে দেখা যায় যে ওয়াংলিং জাদু ব্যবহার করে তার খেলনা নিয়ে খেলছে, কিন্তু তার মা ঘরে ঢোকার সাথে সাথেই ওয়াংলিং খেলনাতে কামড় দিয়ে স্বাভাবিক বাচ্চাদের মতোই আচরণ শুরু করে, কারণ তখনও তার জন্য লো প্রোফাইলে থাকাই উত্তম ছিল। কিন্তু তার বয়স যখন 6, তখন সে তার শক্তি আর গোপন রাখতে পারে না, কারণ তার বাবা মা নিজের চোখেই দেখে ফেলেন যে সে কিভাবে সেই জায়ান্ট ফ্রগকে
এক লাথিতেই হারিয়ে দিয়েছিল। আর এর পর থেকেই ওয়াং কাপলের আর কোনোদিনও সন্তানের সাধারণ শৈশব উপভোগ করার সুযোগ হয়নি, কারণ তাদের ছেলের ক্ষমতা তাদের বোধগম্যতার বাইরে ছিল। তাই জীবনে প্রথমবারের মতো ওয়াং ফ্যামিলি একমত হয় যে ওয়াংলিং এর শক্তি গোপন রাখতে হবে এবং তাকে সবসময় লো প্রোফাইলে থাকতে হবে, মানে তার শক্তি লুকিয়ে রাখতে হবে। আর মিস্টার ওয়াং দায়িত্ব নেন ওয়াংলিং এর স্পিরিচুয়াল ফোর্স কন্টেন্ট করার উপায় খুঁজে বের করার, যার বেশিরভাগটাই তিনি ইন্টারনেট থেকে বের করেন। আর সেটা তিনি ওয়াংলিং এর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগেই সফলভাবে বাস্তবায়ন করে ফেলেন। বর্তমানে ফিরলে দেখা যায় যে ওয়াংলিং ডিনার শেষ করতেই তার স্পিরিচুয়াল ফোর্সের কারণে তার বাটি ভেঙে যায়, যা দেখার সঙ্গে সঙ্গে মিসেস ওয়াং তার হাত থেকে স্টিলের চপস্টিক গুলো কেড়ে নেন এবং বলেন যে এই নকল ফোর্স কন্টেইনমেন্ট অ্যামুলেটের উপর বেশি একটা ভরসা করা যাবে না, তাই ওয়াংলিং কে সাপ্লিমেন্ট হিসেবে রেগুলারই গোল্ডেন পিল খেতে হবে। আর যদি না জানেন, গোল্ডেন পিল হলো এই ইউনিভার্সে এক বিশেষ ধরনের ঔষধ যা বিভিন্নভাবে তৈরি করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যাই হোক, মিসেস ওয়াং চলে যাওয়ার পর মিস্টার ওয়াং বলেন, আর একটু ধৈর্য ধরো, আমি নতুন ভার্সনের অ্যামুলেটটা প্রায় তৈরি করেই ফেলেছি। তখনই রান্নাঘর থেকে মিসেস ওয়াং বলে ওঠেন যে তুমি তো গত 10 বছর ধরেই প্রতিদিনই এটা বলছো। মিস্টার ওয়াং যার উত্তর দেন যে এইবার সত্যি বলছি, কারণ বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে। ওয়াং পরিবারের এই ধরনের ঝগড়া অনেকটাই রুটিনে পরিণত হয়েছিল, আর এই রুটিন ঝগড়া শুরু হতে যাচ্ছে বুঝেই ওয়াংলিং যখন নিজের রুমে যাওয়ার জন্য হাঁটতে থাকে, তখন মিস্টার ওয়াং আবারও বলে ওঠেন যে এই বছরের মধ্যেই অ্যামুলেটটা প্রত্যাশিত কাজ করবে এবং তার থেকে বেশিও করবে, কিছু ব্যতিক্রম বাদে। আমার সাইন্টিফিক কাল্টিভেশনের উপর ভরসা রাখো। আর ওয়াংলিং যখন চলে যায় তখন মিস্টার ওয়াংও রান্নাঘরে যান এবং মিসেস ওয়াং তাকে বলেন যে আমি তোমার উপর ভরসা রাখি, কিন্তু আমার শুধু একটা জিনিসেরই চিন্তা, আমাদের ছেলে। আর তিনি মিস্টার ওয়াংকে মনে করিয়ে দেন যে ওয়াংলিং তার 7ম জন্মদিনে কেকের মোমবাতিতে ফু দিতে গিয়ে পুরো বাড়িতেই আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর 10 বছর বয়সে তো প্লেগ্রাউন্ডে খেলার সময় তার স্পিরিচুয়াল ফোর্সের ধাক্কায় তার বন্ধুদের প্যান্ট পর্যন্ত খুলে গিয়েছিল। মিসেস ওয়াং এখানে প্রকাশ করেন যে তিনি শুধু চান তার ছেলে একটা সাধারণ জীবন কাটাক। এবং ঠিক তখনই ওয়াংলিং শুনে ফেলে তার মা তার বাবাকে বলছেন যে তিনি ওয়াংলিংকে যে গোল্ডেন পিলগুলো খাওয়াচ্ছিলেন সেগুলো আসলে পাওয়ার রিডিউসিং পিলস, অর্থাৎ এগুলো স্পিরিচুয়াল ফোর্স কমানোর জন্যই ব্যবহৃত হয়। আর গত 10 বছর ধরে ওয়াংলিং তার বাবা মার কষ্ট এবং চিন্তা দুইটাই অনুভব করেছে, কিন্তু এত কিছুর পরেও এই প্রথমবার সে এই পিলগুলোর আসল উদ্দেশ্য বুঝতে পেরেছে। আর তাই সে সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ না তার বাবা নতুন অ্যামুলেট তৈরি করছেন সে আর নতুন কিছু ইমপ্রেসিভ করবে না। পরদিন যখন ওয়াংলিং স্কুলে যায় সে দেখে যে ক্লাস প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলছে, যেখানে প্রথম ক্যান্ডিডেট চেন চাও সঠিক পথেই ভোট পাওয়ার চেষ্টা করছে একটি মেগাফোন নিয়ে স্পিচ দিয়ে এবং গো হাওয়ের সাহায্যে স্টুডেন্টদের কাছে বিভিন্ন লিফলেট বিলিয়ে। অন্যদিকে সুন রং চিটিং করে ভোট কিনছে। তার অনুগত স্টুডেন্টরা প্রচার করছে যে তাকে যদি কেউ ভোট দেয় তাহলে গোল্ড পিলের একটি বিশাল গিফট প্যাক দেওয়া হবে, আর তার সাথে পাওয়া যাবে একটা কন্টেস্টে ঢোকার সুযোগ। যে কন্টেস্টের বিজয়ী পাবে সুন রঙের সাইন করা একটা ছবি, যেটা একটি বিশেষ পোশাকে তোলা। বুঝতেই পারছেন। যাই হোক, ওয়াংলিং এমন ছোটখাটো পলিটিক্যাল কেলেঙ্কারিতে মাথা ঘামায় না, কারণ সে জানে যে এইসব ঝামেলার জায়গা। কিন্তু যখন সে স্কুল ক্যান্টিনে যায় সে দেখে যে স্যুট পরা একজন লোক ক্যান্টিনের সকল খাবারই কিনে ফেলেছে, আর সেখানে সে খরচ করেছে 5,38,404 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় বর্তমানে 89,44,024 টাকা। যাই হোক, অনেক স্টুডেন্ট এটি দেখে বিরক্ত হচ্ছে যে সে সকল খাবারই কিনে ফেলেছে, আবার কেউ কেউ তার খরচের পরিমাণ দেখে অনেক মুগ্ধ হয়ে যাচ্ছে। যার পরই সেই লোকটা তাদের দিকে ঘুরে তাদের বলে যে আজকের জন্য সকল খাবারই ফ্রেশম্যানদের জন্য ফ্রি। কিন্তু যখনই সবাই খুশি হচ্ছিল আরেকজন লোক সুন রঙের নামের ভোট বক্স নিয়ে হাজির হয়, আর স্যুট পরা লোকটা তখন বলে যে সুন রংকে ভোট দিন তাহলেই সকল খাবার ফ্রি, যা দেখে অনেক স্টুডেন্টই চলে যায়। আর চেন চাও এবং গোহাও সেখানে সাথে সাথেই এসে বলে যে এইভাবে ভোট চাওয়া লজ্জার ব্যাপার, আর তারা এই ধোকাবাজি মেনে নেবে না। আর ঠিক তখনই পেছন থেকে সুন রং বলে যে কে আমার নামে অপবাদ দিচ্ছে। আর সবাই যখন পেছনে ঘুরে তখন দেখা যায় যে সুন রং দাঁড়িয়ে আছে পেছনে অনেক ঝলমলে আলো নিয়ে, কিন্তু এই আলো কিন্তু প্রাকৃতিক নয়, তার বডিগার্ডরা লাইট মেরে এই ড্যাজলিং এন্ট্রি বানিয়েছিল। এরপর সুন রং চেন এবং গোর কাছে হেঁটে যায় কোনো আসল সেলিব্রিটির মতো হাত নেড়ে নেড়ে, আর সে চেনকে জিজ্ঞেস করে যে তোমরা আমার ওপর এত রাগ করছো কেন, যার জবাবে চেন বলে যে তুমি চিটিং করছো। আর গোহাও বলে যে ঘুষ দিয়ে ভোট কেনা ঠিক নয়। সুন রং তখন একটু ঘুরে আর বলে যে আমি তো শুধু দেখাচ্ছি যে আমি কিভাবে ক্লাসের জন্য কিছু একটা করতে পারবো, এটা চিটিং কিভাবে? যারা আমার ওপর বিশ্বাস করে তারাই আমাকে ভোট দেবে, এটা ফেয়ারই তো। আর আমাদের দুই হিরো তখন একেবারে লাল হয়ে যায়। গোহাও তো পুরোপুরি পটে গেছে, আর সে বলে যে সুন একদমই ঠিক বলছে, তবে চেনচাও কিন্তু এত সহজে হার মানবে না। সে চিৎকার করে বলে যে ক্লাস প্রেসিডেন্ট হওয়ার মানে হলো ক্লাসমেটদের সাহায্য করা, উপহার দিয়ে তাদের কেনা নয়। আর তার কথার এই ভঙ্গিতে সুন রং
একটু পিছিয়ে যায় আর হাসি দিয়ে বলে যে এই কথাগুলো একটু সুন্দরভাবেও বলতে পারতে। আর যদিও সে বাইরে হাসছিল, ভেতরে সে প্রচন্ড রেগে যাচ্ছিল। এখন আমরা সবাই জানি যে ওয়াংলিং ড্রাই নুডলস কতটা ভালোবাসে, আর এই পর্যায়ে সে আর নিজেকে ধরে রাখতে পারে না এবং সুনরংকে বলে বসে যে আমি 5টি ভোট দেব যদি আমাকে 5 প্যাকেট ড্রাই নুডলস দাও। আর যদিও একজন স্টুডেন্ট মাত্র একটি ভোট দিতে পারে, সুনরং তাকে 5 প্যাকেট দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর ভাবতে থাকে যে সবার মধ্যে এই ছেলেটাই কেন হঠাৎ আমাকে সাহায্য করছে। ওয়াংলিং ভোট দিয়ে নুডলস গুলো পাওয়ার পর সুনরং বলে যে কে আমাকে ভোট দিল বা দিল না তাতে কিছু যায় আসে না, আমি শুধু সেরা প্রার্থী হতে চাই। আর তখনই তার বডিগার্ডরা আবারও পেছন থেকে লাইট মারে। এই মুহূর্তে অনেক স্টুডেন্টই তাকে খাবারের লোভে ভোট দিতে শুরু করে। আর তখন গোহাও যে একেবারে সিম্পে পরিণত হয়েছে চেনকে বলে যে তুমি ভুল ভাবছিলে ভাই, ওখানে লেখা দেখো ভোট ফর সুনরং এভরিথিং ইজ ফ্রি। এই দুইটা তো আলাদা বাক্য তাই না? বাহ গোহাও বাহ, তোমার ব্রেনে আসলে গোয়াবর আছে। যাই হোক, চেনচাও তখন রাগে বলছিল যে সে সুনরং এর সঙ্গে একটি আসল শোডাউন করেই ছাড়বে, কিন্তু তখনই সুনরং তাকে একটি ক্যানের পানীয় দেয় এবং বলে যে তুমি তো আজ অনেক ব্যস্ত ছিলে, এটা খাও, আর এটার জন্য আমাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তার এই ব্যবহারেই তার বডিগার্ড বুঝে যায় যে সুনরং আসলে একটা স্পেশাল ট্রিক চালাতে চাইছে, যার পর সুনরং চ্যান্টিং করে নট গিভিং দ্য টাইনিয়েস্ট পার্ট অফ মি টু বেনিফিট দ্য ওয়ার্ল্ড, এবং সে তার আঙুল দিয়ে একটি স্ন্যাপ করার সাথে সাথেই একটি স্পিরিচুয়াল ফোর্স ফিল্ড তৈরি হয়ে যায়। আর সবাই যারা তার কাছ থেকে সামান্য কিছু হলেও নিয়েছিল আটকা পড়ে যায় তার আর্ট অফ সিডাকশনের জাদুর মধ্যে। এমনকি চেনচাও যে ছিল সবচেয়ে কঠিন। আর সুনরং এটা ভাবে যে এর জন্য দায়ী একমাত্র ওয়াংলিং, যে সে ড্রাই নুডলস গুলো না নিলে হয়তো বাকি স্টুডেন্টরা তার থেকে কোনো খাবার নিতই না। কিন্তু যখন সুনরং ওয়াংলিং এর কথা ভাবতে থাকে এবং তাকে কাছে না দেখে তার বডিগার্ডকে জিজ্ঞেস করে যে সে কোথায়, তখন তার বডিগার্ড জানায় যে ওয়াংলিং তো কিছুক্ষণ আগেই চলে গেছে, আর যাওয়ার আগে সে তোমার জন্য একটা গোল্ডেন পিল দিয়ে গেছে। আসলে এখানে ওয়াংলিং মনে করেছিল যে 5 প্যাকেট ড্রাই নুডলস এর বদলে সে মাত্র একটি ভোটই দিতে পেরেছে, যার জন্য তার মনে হয়েছিল সে সুনরং এর কাছে ঋণগ্রস্ত। তাই তার ঋণ শোধ করার জন্য ওয়াংলিং তার মা তাকে জোর করে যে গোল্ডেন পিলটা দিয়েছিল সেটাই সে সুনরংকে দিয়ে দেয়, মানে যেটা পাওয়ার রিডিউস করে। আমরা হয়তো বুঝতে পেরেছি যে সামনে কি হতে যাচ্ছে। তারপর যখন টিচার ওয়াংজু ক্যান ক্লাসে প্রবেশ করেন, সবাই একেবারে আলছে মুডে ছিল, কারণ তারা সবাই সুনরং এর আর্ট অফ সিডাকশনে আটকা পড়েছিল। বিশেষ করে চেনচাও যে এখনো সুনরং এর দেওয়া ক্যান্টি নিয়ে খেলছিল, আর খেয়াল করলে দেখা যায় যে সবার মাথার উপর গোলাপি রঙে লেখা সুন ছিল, যা চেনচাও এর মাথায় লাল রঙে লেখা ছিল, মানে তার উপরে একটু বেশি পরিমাণে জাদু প্রয়োগ করেছে। টিচার জুক্যাং জানতে চান যে সবাই আজকের লেসনের জন্য প্রস্তুত কিনা, আর সবাই যখন জবাবে হ্যাঁ বলে তখন তিনি বলেন যে আজ ওটা স্কিপ করা হবে আর পড়া হবে শেষের দিকের দ্বিতীয় লেসন। আর তখনই সুনরং ওয়াংলিং এর দিকে তাকিয়ে ভাবছিল যে কিভাবে সবাইকে তার জাদুতে সে বশ করবে। আর ঠিক তখনই টিচার জুক্যাং বলে ওঠেন যে আজকের টপিক হচ্ছে এনশিয়েন্ট আর্টস অফ কনফাইনমেন্ট, যা শুনে সুনরং সাথে সাথে একটু চমকে যায়, কারণ এটি সেই স্পেলটাই যেটি সুনরং ব্যবহার করছিল। তখন টিচার জুক্যাং বলেন যে এই যে সিডাকশন টেকনিক, এটা ঠিকমতো কাজ করাতে গেলে দরকার হয় কিছু ইনক্যান্টেশন অর্থাৎ মন্ত্র এবং হ্যান্ড সিলের, যার পর ইউজার তার স্পিরিচুয়াল ফোর্স অন্যদের উপর প্রজেক্ট করবে যাতে তারা মুগ্ধ হয়ে যায় এবং ইউজারের ফলোয়ারে পরিণত হয়। আর এইসব শুনে সুনরং বুঝে যায় যে টিচার আসল ব্যাপারটা ধরে ফেলেছেন, যে সুনরং আর্ট অফ সিডাকশন স্টুডেন্টদের উপর ব্যবহার করছে। টিচার জুক্যাং এরপর এক ইমর্টালের কথা বলেন যে এই মাইন্ড গেমে খুবই পারদর্শী ছিল, আর এই টেকনিকের নাম ছিল টেকিং অ্যাডভান্টেজ অফ সিডাকশন অন আদার পিপল। তিনি ব্যাখ্যা করেন যে হাজার হাজার বছর আগে এক ইমর্টাল ছিল যে নিজেকে বলতো লিটল ওয়াইজ গায়, আর তার 3000 জন ফলোয়ার ছিল, এবং এই স্পেলটা তার থেকেই এসেছে। এই স্পেল কাউকে ধরলে আগে থেকে নির্ধারিত কিছু সাইন ভিকটিমের মন এবং মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলে, তবে এর একটা প্রি কন্ডিশন আছে, অর্থাৎ এর জন্য কিছু একটা করতে হয়, তা হলো উপহার দিতে হয়। আর এই কারণেই সুনরং সবাইকেই ফ্রিতে উপহার দিচ্ছিল। টিচার বলেন যে যখন উপহারটি নেওয়া হয়ে যায় আর সেই বাক্য নট গিভিং দ্য টাইনিয়েস্ট পার্ট অফ মি টু বেনিফিট দ্য ওয়ার্ল্ড উচ্চারণ করা হয়, তখন এক ধরনের স্পিরিচুয়াল ফোর্স ফিল্ড তৈরি হয়। আর এই ফিল্ডের মধ্যে থাকা সকল ব্যক্তি যারা ইউজারের কাছ থেকে কোনো না কোনো উপহার নিয়েছিল, তারা অজান্তেই তাদের মনকে রিল্যাক্স করে ফেলে, যার ফলে স্পিরিচুয়াল ফোর্স ফিল্ড নিজের কাজ করে ফেলে এবং এই স্পেল ভিকটিমের শরীরের উপর একরকম স্পিরিচুয়াল ফোর্সের সাইন রেখে যায়, যেমনটা সুনরং এর ভিকটিমের উপর আছে তার নিজের নাম। আর এই পুরো প্রসেসটা ঘটার সময় ভিকটিমরা কিছু টেরই পায় না। আর এই লেকচার থেকে শেখার পর ওয়াংলিং অবশেষে বুঝতে পারে যে ক্যান্টিনে কেন সুনরং এতটা উদারতা দেখাচ্ছিল। আর যদি আপনারা এখনো খেয়াল করে না থাকেন, এই স্পেলটি কিন্তু ওয়াংলিং এর উপর কাজ করেনি এবং তার মাথার উপরও কোনো সাইন নেই, কারণটি এখনই জানতে পারবেন। তবে এটি বুঝে ওয়াংলিং খুশি হয় যে সে সুনরং এর কাছ থেকে ড্রাই নুডলস নেওয়ার বদলে গোল্ডেন পিল দিয়ে দিয়েছিল, যার জন্য একটি বিনিময়
বিনিময় তৈরি হয়েছে, অর্থাৎ সে আর প্রিকন্ডিশন মিট করছে না, আর এই জন্যই তার উপরে স্পেলটি কাজ করছে না। আর যখন সে এইসব চিন্তা করছিল তখন সে সুনরং এর দিকে তাকিয়েছিল এবং মুচকি মুচকি হাসছিল, যা দেখে সুনরং ভুল বোঝে যে ওয়াংলিং বুঝি তাকে লাইক করে। এরপর যখন গুয়াহাও জিজ্ঞেস করে যে এই স্পেল থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা, টিচার বলেন যে খুব শক্তিশালী কেউ চাইলেই সরাসরি এই সাইন ভেঙে ফেলতে পারে বা মুছে দিতে পারে। আর এবার শুরু হয়ে যায় একটি ভুল বোঝাবুঝির খেলা। ওয়াংলিং ভাবে যে সুনরং হয়তো এখনো ওকে স্পেলের মধ্যে আনার চেষ্টা করছে এবং ভাবে যে সে তো প্রিকন্ডিশন মিট করে না, তাহলে কেন এখনো সুনরং ট্রাই করছে। তারপরে সে ভয় পেয়ে যায় যে যদি সুনরং এর বডিগার্ড তাকে গোল্ডেন পিলটি না দিয়ে থাকে তাহলে তো সে প্রিকন্ডিশন এখনো মিট করবে। আর এই চিন্তায় ওয়াংলিং হালকা প্যানিক করে আর তাকিয়ে থাকে সুনরং এর দিকে। ওইদিকে সুনরং ওয়াংলিং এর এই তাকানোতে লজ্জা পায় আর ভাবে যে এই তাকানোর মানে নিশ্চয়ই ওর প্রতি ওয়াংলিং এর কোনো আকর্ষণ আছে। তারপরে এই এপিসোডের সবচেয়ে মজার সিনটি হয় যেখানে ওয়াংলিং কিছু হ্যান্ড সাইন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে, যেটা দেখে সুনরং মনে করে যে ওয়াংলিং কিছু একটা গোল আকৃতির কথা বলছে, যার মানে সে বুঝে নেয় যে সেই গোল্ডেন পিলটি। আর ওয়াংলিং বুঝি বলছে যে এটা খেয়ে নাও, এটা তোমার জন্য অনেক ভালো, প্রিটি প্লিজ। সুনরং তখন মনে করতে থাকে যে এটি বোধহয় কোনো পাওয়ার বুস্টিং পিল হবে যা খেলে তার ক্ষমতা আরো বেড়ে যাবে এবং সে ক্লাস প্রেসিডেন্ট হতে পারবে, যা ওয়াংলিং তার জন্য চাইছে। আর সেই ভেবে সুনরং সেটা খেয়ে ফেলে। আর এই সময় টিচারের কণ্ঠ শোনা যায় যিনি বলছিলেন যে এখানে ছদ্মবেশেও কিন্তু থাকে। আর এখানে মজার ব্যাপারটা হলো যে ওয়াংলিং এমন কিছুই বলেনি যা সুনরং ভেবেছে। বাস্তবে ওয়াংলিং বলতে চেয়েছিল যে ড্রাই নুডলস গুলো যেটা তুমি দিয়েছিলে সেটা খুব টেস্টি ছিল, ধন্যবাদ। আর মনে করে দেখুন ওয়াংলিং যে পিলটি সুনরংকে দিয়েছিল সেটি আসলে একটি পাওয়ার রিডিউসিং পিল, পাওয়ার বুস্টিং নয়। তার মানে সুনরং এর পাওয়ার এখনই কমে যাবে। আর সুনরং যখন মাচা ফ্লেভারের সেই পিলটি খেয়ে নেয় তখনই তার মনে হয় যে সে যেন 30,000 ফুট উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। আর সেই সঙ্গে সিডাকশন স্পেলটা সবার উপর থেকেই ভেঙে যায়। স্পেলটি ভাঙার সময় টিচার বলেন যে কখনো কখনো স্পিরিচুয়াল ফোর্সের অভাবেই সিডাকশন স্পেলটি সময়ের আগেই শেষ হয়ে যায় এবং সুনরং দুর্বল হয়ে তার ডেস্কে পড়ে যায় আর ভাবতে থাকে যে এই পিলের ভেতরে আসলে কি ছিল। আর তখন ওয়াংলিং এর হাত কপালে, কারণ সে এটা কিন্তু ইচ্ছে করে করেনি। এরপর টিচার জুক্যাং সুনরংকে বলেন ক্লাসের সামনে গিয়ে এই স্পেলের একটি ডেমনস্ট্রেশন করতে, কারণ সুনরং খুব দ্রুতই যে কোনো কিছুই শিখে ফেলতে পারে। দুর্বল অবস্থায় সামনে যেতে যেতে সুনরং হঠাৎ করেই চেনচাওয়ের ফালানো সেই ক্যান্টার ওপর পা দিয়ে পিছলে যায় এবং সে পড়ে যাওয়ার আগে ওয়াংলিং স্টাইলিশ ভাবে তাকে থামিয়ে দেয়। আর এটা যে ঘটবেই সেটা মনে হয় আমরা 2 পর্ব আগে থেকে বুঝতে পেরেছিলাম। যাই হোক, সুনরং তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় আর ওয়াংলিং বলে ইউ আর ওয়েলকাম। কিন্তু টিচার জুক্যাং যখন ওয়াংলিংকে ডাকে ওয়াংলিং সাথে সাথেই সুনরংকে ফেলে দেয়। মানে বাঁচানোর লাভটা কি ছিল তাহলে? টিচার ওয়াংলিংকে স্পেলটি পড়ে শোনাতে বলেন আর ওয়াংলিং যখন স্পেলটি পড়ে একটি স্পিরিচুয়াল ফোর্স ফিল্ড অ্যাক্টিভেট হয়ে যায়। আর গেস করুন যে এটি কার উপর কাজ করবে? একমাত্র সুনরং, কারণ সে ওয়াংলিং এর দেওয়া সেই পিলটি কিন্তু শুধু নেয়নি, খেয়ে নিয়েছিল, যার মানে তাদের মধ্যে শুধু বিনিময় হয়নি। এখন ওয়াংলিং এর থেকে সুনরং একটি ফ্রিতে উপহার গ্রহণ করে খেয়েছিল। আর এইমাত্র ওয়াংলিং তাকে পড়ে যাওয়া থেকে ফেলে দিয়েছে কিন্তু বাঁচিয়েছিল, তো রিকোয়ারমেন্ট মিট করেছে। যাই হোক, এরপরই টিচার ক্লাস শেষ করে দেন এবং সকল শিক্ষার্থীদের ইলেকশনটি শুরু করতে বলেন। ইলেকশনের শেষে দেখা যায় যে চেন চাও ক্লাস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে আর সুনরং এর পরাজয় হয়েছে তার কর্মের ফল হিসেবেই। এদিকে আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে গেছে। ওয়াংলিং হ্যান্ড সাইন দিয়ে সুনরংকে যা বোঝাতে চাচ্ছিল তা সুনরং তো বোঝেইনি, তার সাথে টিচার জুক্যাংও তা বোঝেননি। তিনি মনে করেছেন যে এটি বোধহয় কোনো ট্রিক যা ওয়াংলিং ব্যবহার করেছিল স্পেলগুলো ভাঙার জন্য। মানে ভাই এত ওভার থিঙ্কিং কেন? বেচারা শুধু বলছিল যে নুডলস গুলো অনেক মজা। যাই হোক, তিনি মনে করেন যে ওয়াংলিং স্পেশাল, কিন্তু এই কারণে নয়। তার ওয়াংলিংকে স্পেশাল মনে করার কারণ ছিল যে ওয়াংলিং ইনক্যান্টেশনটি একবার শুনেই তা পেরে গিয়েছিল। আর এই সবই তিনি ফোনের মাধ্যমে জয়ীকে জানাচ্ছিলেন। সেই রাতে তার বাড়িতে সুনরং এর মাথা থেকে ওয়াংলিং এর চিন্তা বেরই হচ্ছে না। আর সুনরং তখন ভাবছিল যে ওয়াংলিং এর উদ্দেশ্য যদি তার ক্ষতি করারই ছিল তাহলে সে কেন শপে তার হেল্প করলো। আর তখনই আমরা দেখতে পাই যে সুনরং এর মাথার উপর ওয়াং সাইন লেখা, যার অর্থ সে ওয়াংলিং এর সিডাকশন স্পেলের মধ্যে আটকা পড়ে গেছে। আর সেকেন্ড এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য ডেইলি লাইফ অফ দ্য ইমর্টাল কিং এর সেকেন্ড এপিসোডের বাংলা এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ট্যাগ, পিন যা পারেন সবই করবেন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে এই চ্যানেলের লেটেস্ট নিউজ এবং ভিডিওসগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।